হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট উইথ আফরিন। আমি ফাহমিদা আফরিন, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, অনেক আপুরাই কমপ্লেন করে যে আপু আমার ডায়েট করলে ওজন কমে বা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু ডায়েট ছেড়ে দিলেই আমার ওজনটা আবার দ্বিগুণ বেড়ে যায় বা বেড়ে যায়। এটা কেন? এবং নিজেরা অনেকে নিজেদেরকে গিলটি ফিল হয় বা অপরাধী মনে হয় যে এই বিষয়টা মনে হয় শুধু আমার জন্য, আর বাকিরা হয়তো বা ডায়েট ছেড়ে দিলেও তাদের ওজন বাড়ে না বা কোনো সমস্যা ফেস করে না। এটা কিন্তু স্বাভাবিকভাবে মেয়েদের মনে প্রশ্ন জাগে এবং অনেক আপুরাই ফেসবুক পেজে ইনবক্স করে, তারপরে ইউটিউবে কমেন্টও আমি দেখেছি। তো এই সমস্যাগুলো তারা ফেস করে এবং নিজেদেরকে অপরাধী মনে করে। তো আজকে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো তার আগে আমার নিজের একটু পরিচয় দিয়ে নিই। আমি ফাহমিদা আফরিন, ফিটনেস ট্রেনার। তো তোমাদের জন্য আমি ডায়েট, এক্সারসাইজ রিলেটেড ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করি এবং অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি ভবিষ্যতে ভিডিও দেখার জন্য কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। তো মেন ভিডিওতে চলে যাই। তো যে আপুরা মনে করো যে ডায়েট করলে ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়েট ছেড়ে দিলে ওজন আবার বেড়ে যায়, তাদেরকে বলছি যে এটাই নিয়ম, শরীরের এটাই নিয়ম, এবং এই নিয়মটা সবার জন্য সেম, শুধু তোমার জন্য না। সো কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, নিজেকে অপরাধী ভাবার কিচ্ছু নেই, গিলটি ফিল করার কিচ্ছু নেই। তো যখন তুমি ডায়েট মেনটেন করছো তখন তুমি স্বাভাবিকভাবে কার্বোহাইড্রেট সহ সব খাবারগুলো নিয়ন্ত্রণ করছো, তোমার বডিতে ওয়াটার রিটেনশন কম হচ্ছে, তোমার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হচ্ছে। কিন্তু যখন তুমি ডায়েটটা ছেড়ে দিচ্ছ, হয়তোবা একটু এক্সট্রাও খেয়ে ফেলছো, বাইরে আনহেলদি খাবার খেয়ে ফেলছো, তো এই এক্সট্রা ক্যালোরিগুলো তোমার কোথায় যাবে? শরীরের তো আসলে বের করে দেওয়ার কোনো সিস্টেম নেই। তুমি যদি এক্সারসাইজ করে বার্ন না করো আর পরিমিত খাবার যদি না খাও, তাহলে তো আসলে এনার্জিটা ডাইভার্ট অন্যখানে কোথাও পাঠিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। সো তার জন্য তোমার ওয়েটটা আস্তে আস্তে বাড়ে। এটা একদম সিম্পল একটা হিসেব, এবং শুধু তোমার জন্যই হয় না, এটা সবার জন্য হয়। তুমি আশেপাশে যাদেরকে দেখছো, কোনো হিরো হিরোইন, তুমি যাদেরকে দেখছো বলিউডের হিরো হিরোইন, তারা সবাই কিন্তু পরিশ্রম করে, মেইনটেইন করে, তারা কখনোই ছেড়ে দেয় না। তুমি যেটা মনে করছো যে ডায়েট মেইনটেইন করলে ঠিক থাকবে, ডায়েট ছেড়ে দিলে কেন বাড়বে, সবার বাড়ে, সবাই মেইনটেইন করে রাখে। ইভেন তুমি যদি বডি বিল্ডারদেরকেও দেখো যারা এই রকম মাসল বিল্ড করে, তারাও একটা কঠিন স্ট্রিক্ট ডায়েটের মধ্যে দিয়ে যায় এবং কঠিন স্ট্রিক্ট একটা ওয়ার্কআউট প্ল্যানের মধ্যে দিয়ে যায়, এবং তারা এটা কখনো ভাঙতে পারে না, ওদের রুলসটা, ওদের রুটিনটা কখনো ভাঙতে পারে না। তারা কিন্তু কঠোর পরিশ্রম করে। সো পরিশ্রমের ফলেই কিন্তু তারা সেটা ধরে রাখতে পারে। এখন তারাও যদি ছেড়ে দেয়, ডায়েটটা ছেড়ে দেয় বা এক্সারসাইজটা ছেড়ে দেয়, তাদের কিন্তু বডি ওরকম থাকবে না, নর্মাল হয়ে আসবে বা নষ্ট হয়ে যাবে। আমি যদি আমার ডায়েটটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমিও আবার হয়তো মোটা হয়ে যাব, পরিবর্তন চলে আসবে। কিন্তু তোমার সঙ্গে আমার তফাতটা বা বডি বিল্ডারদের তফাতটা একটুখানি আলাদা। সেটা হচ্ছে যে তুমি হয়তো স্ট্রেংথ বিল্ড আপ করনি, তুমি হয়তো স্ট্রেংথ এক্সারসাইজ করে তোমার নিজের স্ট্রেংথ বিল্ড আপ করনি। এটা হচ্ছে একটা সমস্যা, যার কারণে স্ট্রেংথ বিল্ড আপ না করলে বা শরীরে যথেষ্ট পরিমাণে মাসলটা না থাকলে তোমার ওজনটা একটু দ্রুত গেইন হবে, আর আমার তুলনামূলক একটু স্লো হবে। আর যারা বডি বিল্ডার আছে তাদের হয়তো আর একটু স্লো হবে, বাট আস্তে আস্তে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ওয়েট লস জার্নি। সবসময় আমি বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে ওয়েট লস জার্নিটা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড। হ্যাঁ, তোমার ওয়েট লস জার্নি তুমি যখন শুরু করবে তখন এটাকে ট্রেনিং পিরিয়ড মনে করতে হবে। ওজন, ভবিষ্যতে তোমার ওজন কমবে, সেটাকে তুমি যাতে ব্যালেন্স রাখতে পারো, মেইনটেনে রাখতে পারো, তার জন্য তোমার এখন থেকে ট্রেনিং চলছে। এই ট্রেনিংয়ে তুমি যতটা এক্সপার্ট হয়ে উঠবে ততই তোমার ওজনটা মেইনটেইন করে রাখতে সুবিধা হবে। কিভাবে আরেকটু বুঝিয়ে দিই। ধরো যে এখন তুমি বুঝে যাচ্ছ যে কোন খাবারটা তোমার কি পরিমাণ খেতে হবে, কখন তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কখন তোমার চিট করা উচিত,
সপ্তাহে একদিন চিট করলে পরের দিন তোমাকে আর করা যাবে না। এই বিষয়গুলো না তুমি একটু একটু করে আয়ত্ত করতে শিখছো। বিষয়গুলো খুব সহজ, শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু আসলে কিন্তু মেনটেন করা অনেক কঠিন। তোমার যদি এই ট্রেনিংটা, প্রপার ট্রেনিংটা না থাকে, তাহলে কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেক আপুরা আসে যারা আমার কাছে ট্রেনিং করে, ডায়েট এক্সারসাইজ ট্রেনিংয়ের জন্য আসে, এক্সারসাইজ সেশনের জন্য। অনেক আপুরা আমাকে বলে যে আপু আমি জানি আমার এটা খাওয়া যাবে না, কিন্তু আমি এটা থেকে দূরে থাকতে পারি না। আমি জানি আমার মিষ্টি খাওয়া যাবে না, কিন্তু আমি মিষ্টি একটা তুলে খেয়ে ফেলি। আমার ফ্রিজে আমি সবসময় মিষ্টি রাখি, আমি জানি ওটা না রাখলে আমার জন্য ভালো, কিন্তু আমি মিষ্টি না রাখলে পারি না। আমি জানি যে আমার জন্য সেমাই খাওয়া যাবে না, কম খেতে হবে, কিন্তু আমি বুয়াকে বলি যে তাড়াতাড়ি সেমাই রান্না করে দাও। সো তার মানে তার ট্রেনিংটা হয়নি। এটা ধীরে 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 তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। হ্যাঁ, এটা একদিনে আসবে না, এক মাসে আসবে না, হয়তো 6 মাসে আসবে না, হয়তো 1 বছরেও আসবে না, কিন্তু আস্তে আস্তে ট্রেনিং করে নিজেকে এক্সপার্ট করে নিতে হয়। যেমন আমার মিষ্টি ভীষণই প্রিয়, আমি হয়তো এক বসাতে 8টা 10টা মিষ্টি খাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি আমাকে এখন মিষ্টি এনে দাও এবং খেতে বলো, আমি কিন্তু হয়তো খাবো, আমি 2টা 3টা 4টা মিষ্টি খেয়ে ফেললাম। কিন্তু পরের দিন যখন তুমি আবারও আমাকে মিষ্টি এনে দিবে, আমি কিন্তু তখন আর টাচ করব না। আমি কিন্তু তখন নিজেকে নিয়ন্ত্রণ করব এবং নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ আমার সেই ট্রেনিংটা হয়ে গেছে। আমি জানি যে আমি গতকালকে 4টা মিষ্টি খেয়ে আমার চিট ডে পালন করে ফেলেছি, আজকে আমাকে আর এটা খাওয়া যাবে না, প্রতিদিন খাওয়া যাবে না। নেক্সট 6 দিন বা 5 দিন আমাকে আমার হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। দেন আবার একদিন হয়তো আমি আনহেলদি কিছু খেয়ে ফেলবো বা খেতে পারবো। সো এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। মাইন্ডকে এই ট্রেনিংয়ে আনাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তোমার ওয়েট মেনটেন করা পরবর্তীতে সহজ হবে, ওয়েট লস করার পরে ওয়েট মেনটেন করাটা সহজ হবে। সো যারা আমরা এই ট্রেনিংয়ের ভিতর দিয়ে গেছি বা নিজেকে একটু কন্ট্রোল করতে শিখে গেছি, তাদের জন্য ওয়েট মেনটেন করাটা সহজ হবে। আমরা যদি ডায়েট থেকে দূরেও যাই, চিট মিল নেই, তাহলে কিন্তু আমরা আবার ব্যাক করতে পারবো। কিন্তু তোমার তফাৎটা হচ্ছে যে তুমি এখনো ট্রেনিং প্রাপ্ত হওনি, নিজেকে কন্ট্রোল করতে শিখোনি। সো তুমি যখন চিট করতে যাবে তখন, বা তোমার সামনে যখন ভালো ভালো খাবার আসবে, প্রতিদিন আসছে, 2 দিন পর পর আসছে, প্রোগ্রাম আসছে, তুমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সো নিয়ন্ত্রণটা যখন হারিয়ে ফেলবে, তখন কিন্তু তোমার ওয়েট আরো দ্রুত গেইন হবে। এটাই হচ্ছে পার্থক্য। তো তোমাকে কি করতে হবে? ওয়েট লস জার্নিতে নিজেকে ট্রেনিং দিয়ে এক্সপার্ট করে তুলতে হবে। মনে করতে হবে এটা একটা ট্রেনিং পিরিয়ড চলছে, এটা আমার ভবিষ্যৎ মেনটেনের জন্য বা ভবিষ্যতে সুস্থ থাকার জন্য এই পিরিয়ডটা আমার ট্রেনিং পিরিয়ড। কিভাবে খাবো, কিভাবে কন্ট্রোল করব নিজেকে, কিভাবে ঘুমের পরিমাণ ঠিক রাখবো, কিভাবে স্ট্রেস নিয়ন্ত্রণ করে রাখবো, এই খাবার কিভাবে মেনটেন করবো, এই সব কিছু বিষয়ে তোমার ট্রেনিং চলছে। এবং পাশাপাশি তোমাকে স্ট্রেংথ বিল্ড আপ করতে হবে, প্রচুর স্ট্রেংথ বিল্ড আপ করতে হবে। বডি ওয়েট এক্সারসাইজ বেশি বেশি করতে হবে। যদি পারো 1 জোড়া 2 জোড়া ডাম্বল কিনে স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথের বিকল্প নেই। স্ট্রেংথ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের স্ট্রেংথ দরকার, কারণ তোমার যখনই একটু বয়স হয়ে যাবে, আমাদের যখন একটু বয়স হয়ে যাবে, আমরা কিন্তু এখনকার মতো ফ্রিভাবে চলাফেরা করতে পারবো না। সো তোমার স্ট্রেংথ তখন আরো বেশি করে দরকার, এবং সেটা তখন হুট করে তুমি ট্রাই করবে স্ট্রেংথ বিল্ড আপের, হবে না। এখন থেকে তুমি যদি একটু একটু করে বিল্ড আপ না করো, তাহলে কিন্তু একদিনে ওটা বিল্ড আপ হবে না। অন্যের উপর ভরসা করা যাবে না। হ্যাঁ, ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ ভাগ্য কি হবে, সেটা তো একমাত্র আল্লাহই বলতে পারবে বা সৃষ্টিকর্তা বলতে পারবে। বাট আমাদেরকে তো প্রিপারেশন নিতে হবে। আমি যতদিন বেঁচে আছি, আমি যেন অন্যের ঘাড়ে চড়ে না থাকি, আমি যেন নিজের পায়ে হেঁটে যেতে পারি। সো এই প্রিপারেশনটা দরকার, আমি যেন নিজে সুস্থ থাকতে পারি। সো এটা মনে করার কোনো কারণ নেই যে ডায়েট মেনটেন করলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়েট ছেড়ে দিলে আমার ওজনটা বেড়ে যায়। এটা শুধু তোমার জন্য না, এটা পৃথিবীর মানুষের জন্য, মানুষের শরীরের জন্য এটাই বায়োলজিক্যাল সিস্টেম। সো আশা করছি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ।